হ্যালো বন্ধুরা, আশা করি আপনারা সবাই অনেক ভালো আছেন। আপনাদের মধ্যে অনেকেই কিবোর্ডের শর্টকাট সম্পর্কে জানেন না, মাউস দিয়ে বেশিরভাগ সময় কাজ করে থাকেন, যার ফলে কাজ করতে অনেক সময় লাগে। বেসিক্যালি এই ভিডিওটি তাদের জন্য, কারণ এই ভিডিওতে আমি 20টি বাছাই করা কিবোর্ড শর্টকাট নিয়ে আলোচনা করব, যেই শর্টকাটগুলোকে শেখার পর আপনার দৈনন্দিন কাজে এই শর্টকাটগুলোকে ব্যবহার করে আপনি আরও অল্প সময়ের মধ্যে বেশি পরিমাণে কাজ কমপ্লিট করতে পারবেন। তাই কিবোর্ড শর্টকাটের এই কোর্সটিকে করার জন্য ভিডিওটিকে শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল। তো সর্বপ্রথম আমরা যে কিবোর্ড শর্টকাটটি নিয়ে কথা বলবো সেটি হচ্ছে Alt প্লাস F4 প্লাস ইন্টার। এটির কাজ হচ্ছে আপনার কম্পিউটারটিকে আপনি খুব অল্প সময়ের মধ্যে বন্ধ করতে পারবেন। তো আমরা যদি Alt প্লাস F4 চাপি, দেখেন একটা উইন্ডো এখানে ওপেন হয়েছে। তো এখন যদি আমরা ইন্টার প্রেস করি, আমাদের পিসিটা কিন্তু সাথে সাথে বন্ধ হয়ে যাবে, মানে শাটডাউন হয়ে যাবে। তারপর যে কিবোর্ড শর্টকাটটি রয়েছে সেটি হচ্ছে উইন্ডোজ অ্যান্ড প্লাস মাইনাস। আপনার স্ক্রিনটাকে জুম করার জন্য আপনি উইন্ডোজ চেপে যদি প্লাস আইকনে চাপ দেন তাহলে আপনার স্ক্রিনটা জুম হবে, এবং মাইনাস আইকনে চাপ দিলে স্ক্রিনটা জুম আউট। দেখেন আমরা যদি একটু ট্রাই করি, দেখেন উইন্ডোজ চেপে আমরা যদি প্লাস আইকনে চাপ দিই, উইন্ডোজ চেপে প্লাস আইকনে চাপ দেওয়ার সাথে সাথে আমাদের স্ক্রিনটা কিন্তু জুম হয়ে গেছে। তো আমরা যদি আরেকটু জুম করি, দেখেন উইন্ডোজ চেপে যদি প্লাস আইকনে চাপি, দেখেন আমাদের স্ক্রিনটা কিন্তু জুম হচ্ছে, এবং মাইনাস আইকনে চাপলে দেখেন মাইনাস আইকনে চাপলে এটা কিন্তু জুম আউট হচ্ছে। তো আপনারা এই যে এখানে দেখতে পারবেন যে কত পার্সেন্ট জুম হচ্ছে, তো আপনি এখানে মনিটর করতে পারবেন। তো আপনার মাউসে কার্সরটা দিয়ে আপনি উপর নিচে করতে পারবেন, ড্র্যাগ করে আপনার যে কাজগুলো করা দরকার সেগুলোকে আপনি জুম করে করতে পারবেন। তারপরে 3 নম্বর যে কিবোর্ড শর্টকাটটি শিখব সেটি হচ্ছে উইন্ডোজ প্লাস প্রিন্ট স্ক্রিন। মানে হচ্ছে আপনার একটা স্ক্রিনশট নেওয়া প্রয়োজন। তো সেই ক্ষেত্রে আপনি যদি উইন্ডোজ যে বাটনটা রয়েছে সেটিকে চেপে আপনার কিবোর্ডের যে প্রিন্ট স্ক্রিন বাটনটা রয়েছে সেটিকে চাপ দেন, তাহলে আপনার একটা স্ক্রিনশট ক্রিয়েট হবে। তো দেখেন আমরা এখন যদি একটা স্ক্রিনশট নেই, উইন্ডোজ এবং প্রিন্ট স্ক্রিন চাপ দিলাম, দেখেন স্ক্রিনটা একটু বিপ করলো। তো আমরা যদি আরেকটা নেই, দেখেন উইন্ডোজ প্রিন্ট স্ক্রিনটা একটু বিপ করলো, তার মানে হচ্ছে একটা স্ক্রিনশট ক্রিয়েট হয়ে গেছে। তো স্ক্রিনশটটা আপনি কোথায় গেলে পাবেন? আপনি চলে যাবেন আপনার ডেস্কটপে, মানে দিস পিসির মধ্যে চলে যাবেন। যাওয়ার পর যদি এখানে লক্ষ্য করেন পিকচার্স নামের যে ফোল্ডারটা রয়েছে ডেস্কটপের মধ্যে, সেটার মধ্যে ক্লিক দিলে এখানে স্ক্রিনশট নামের একটা ফোল্ডার কিন্তু আপনি পেয়ে যাবেন। তো এটার মধ্যে দেখেন এই যে আমরা যে কয়টা স্ক্রিনশট এখানে নিয়েছি সবগুলো কিন্তু এখানে শো করতেছে। তারপর যে কিবোর্ড শর্টকাটটি শিখব সেটি হচ্ছে উইন্ডোজ প্লাস ডি। এটির কাজ হচ্ছে আপনি যখন অনেকগুলো ট্যাব একসাথে ওপেন করে কাজ করেন, যেরকম আমরা দেখেন এখানে একটা ব্রাউজার ওপেন করেছি, তারপরে আমাদের একটা দিস পিসির একটা ফোল্ডার ওপেন করেছি, তারপরে এখানে একটা মাইক্রোসফট ওয়ার্ডের ফাইল ওপেন করেছি। তো মাল্টিপল ট্যাব নিয়ে যখন আপনি কাজ করবেন সবগুলোকে চাইলে মাত্র 1 সেকেন্ডে আপনি মিনিমাইজ করে ফেলতে পারবেন। তো সেটা করার জন্য আপনি উইন্ডোজ বাটনটা চাপবেন এবং ডি চাপবেন। দেখেন আমরা উইন্ডোজ চেপে ডি চাপলাম, সবগুলো 1 সেকেন্ডের মধ্যে মিনিমাইজ হয়ে গেছে। দেখেন আপনারা যদি নিচের দিকে লক্ষ্য করেন আমাদের যে উইন্ডোগুলো ছিল সবগুলোই কিন্তু মিনিমাইজ হয়ে গেছে। নেক্সট যে কিবোর্ড শর্টকাটটি শিখব সেটি হচ্ছে উইন্ডোজ প্লাস ট্যাব। এটার কাজ কি? একটু আগে আমরা যে উইন্ডোগুলোকে মিনিমাইজ করলাম সেগুলোকে যদি আমরা আবার রিওপেন করতে চাই, তো সেই ক্ষেত্রে উইন্ডোজ প্লাস ট্যাব যদি আপনি চাপেন তো সেই ক্ষেত্রে সেগুলো কিন্তু ওপেন হয়ে যাবে। তো আপনারা একটু দেখেন, আমরা উইন্ডোজ বাটনটা চেপে ট্যাব যে বাটনটা রয়েছে সেটিকে চাপলাম, দেখেন আমাদের সবগুলো উইন্ডো কিন্তু এখানে চলে আসছে। তারপর আপনার কম্পিউটারে যে অ্যারো কি রয়েছে সেগুলোকে ব্যবহার করে কিন্তু আপনি উপর নিচে করতে পারবেন, আপনার যে ট্যাবটি প্রয়োজন সেটিকেই ওপেন করতে পারেন। দেখেন এই যে আমাদের এই ট্যাবটি প্রয়োজন ছিল, এটিকে আমরা ওপেন করে নিয়েছি, বাদ বাকিগুলো মিনিমাইজ রয়ে গেছে। নেক্সট যে শর্টকাটটি রয়েছে সেটি হচ্ছে উইন্ডোজ প্লাস এল। এটির কাজ হচ্ছে 1 সেকেন্ডে আপনার পিসিটাকে লক করে ফেলা। দেখেন আমরা যদি এখন আমাদের কিবোর্ড থেকে উইন্ডোজ প্লাস এল চাপি, দেখেন যে উইন্ডোজ প্লাস এল, আমাদের পিসিটা কিন্তু লক হয়ে গেছে। আমাদের পিসিটা যেহেতু পাসওয়ার্ড প্রোটেক্টেড, তো আমাদের পাসওয়ার্ডটা এখানে আমরা দিয়ে এন্টার প্রেস করছি, দেখেন আমাদের পিসিটা আবার ওপেন হয়ে গেল। তো উইন্ডোজ প্লাস এল দিয়ে আপনি কিন্তু 1 সেকেন্ডে আপনার পিসিটাকে লক করে ফেলতে পারবেন। তারপর যে শর্টকাটগুলো রয়েছে সেগুলো হচ্ছে Ctrl প্লাস জেড এবং Ctrl প্লাস ওয়াই। এই দুইটার কাজ হচ্ছে রিডু এবং আনডু করা। ফর এক্সাম্পল আপনারা যদি লক্ষ্য করেন এই যে এখানে আমাদের একটা স্ক্রিনশট নামের একটা ফোল্ডার এখানে রয়েছে। তো মনে করেন যে ভুলবশত এই ফোল্ডারটাকে আমরা যদি ডিলিট করে ফেলি, দেখেন এটাকে আমরা ডিলিট করে ফেললাম। তো সেই ক্ষেত্রে এটাকে ফিরিয়ে আনার জন্য আপনি যদি কিবোর্ড থেকে Ctrl প্লাস জেড চাপেন, দেখেন আমরা চাপছি Ctrl প্লাস জেড। তো দেখেন এখানে বাম পাশে যদি লক্ষ্য করেন স্ক্রিনশট ফোল্ডারটা কিন্তু আবার চলে আসছে। তো আপনি যদি চান যে এটা যে অবস্থায় ছিল সেই অবস্থায় থাকুক, আপনার ফিরিয়ে আনার কোনো দরকার নেই। তো সেই ক্ষেত্রে এটাকে আবার যদি রিডু করতে চান তো সেই ক্ষেত্রে Ctrl প্লাস ওয়াই যদি চাপেন, দেখেন Ctrl প্লাস ওয়াই চাপলাম, স্ক্রিনশট ফোল্ডারটা কিন্তু আবার ডিলিট হয়ে গেল। তো এইভাবে Ctrl প্লাস জেড এবং ওয়াই দিয়ে কিন্তু আপনি রিডু এবং আনডু করতে পারবেন। তারপর যে শর্টকাটটি রয়েছে সেটি হচ্ছে Ctrl প্লাস টি। এটির কাজ হচ্ছে আপনি যখন একটা ব্রাউজার ওপেন করেন আপনার অনেকগুলো ট্যাব নিয়ে কাজ করার প্রয়োজন পড়ে। তো আপনারা কী করেন, মাউস দিয়ে এই যে প্লাস আইকনটা রয়েছে এটার মধ্যে প্লাস দিয়ে একটা করে ট্যাব ওপেন করেন। তো আপনি চাইলে কিন্তু খুব সহজেই Ctrl প্লাস টি চেপে অনেকগুলো ট্যাব ওপেন করতে পারেন। যেরকম আমরা যদি চাপি, দেখেন যে Ctrl প্লাস টি আমাদের একটা ট্যাব ওপেন হয়ে গেছে। তো এরকম করে আপনি যতবারই Ctrl প্লাস টি চাপবেন, দেখেন আমার অনেকগুলো ট্যাব কিন্তু এখানে ওপেন হয়ে গেছে।
তারপর যে কিবোর্ড শর্টকাটটি শিখব সেটি হচ্ছে Ctrl+W। এটির কাজ হচ্ছে আমরা একটু আগে যে ট্যাবগুলোকে ওপেন করলাম এই যে এখান থেকে আমরা এই যে ক্রস আইকনে প্রেস করে কিন্তু আমাদের ট্যাবগুলোকে আমরা ক্লোজ করি, কিন্তু আপনি চাইলে Ctrl+W দিয়ে কিন্তু এগুলোকে করতে পারবেন। দেখেন এই যে আমরা এখান থেকে Ctrl+W চাপলে আমাদের ট্যাবগুলো একটা একটা করে ডিলিট হতে থাকবে। দেখেন ডিলিট হয়ে গেল। তারপর যে শর্টকাটটি রয়েছে সেটি হচ্ছে Ctrl+Shift+T। এটির কাজ অনেকটাই ইন্টারেস্টিং। তো আপনি যখন একটা ওয়েবসাইটে ভিজিট করেন, যেরকম দেখেন এখানে আমাদের দুইটা ট্যাব ওপেন করা রয়েছে, তো ভুলবশত যদি আমাদের এই প্রথম ট্যাবটাকে আমরা কেটে দিই, দেখেন এই ট্যাবটা মনে করেন ডিলিট হয়ে গেছে, কিন্তু আপনি একটা ইম্পর্টেন্ট কাজ করছিলেন এই ট্যাবের মধ্যে, তো এই ট্যাবটাকে আপনি আবার রিওপেন করার জন্য Ctrl+Shift+T চাপলে দেখেন ট্যাবটা কিন্তু আবার ওপেন হয়ে গেছে। তো পরের শর্টকাটগুলো হচ্ছে Ctrl+C এবং Ctrl+V। আপনারা যদি স্ক্রিনে লক্ষ্য করেন এখানে একটা পিকচার দেখতে পারবেন, তো আপনাদের অনেক সময় বিভিন্ন জিনিস কপি করার প্রয়োজন পড়ে। তো সেই ক্ষেত্রে আপনারা কী করেন, মাউসের রাইট বাটন ক্লিক করে বিভিন্ন রকমের অপশন থেকে এখান থেকে আপনারা কপি করেন। এত ঝামেলার দরকার নেই, আপনারা জাস্ট এই জিনিসটাকে সিলেক্ট করে আপনারা কিবোর্ড থেকে Ctrl+C প্রেস করবেন। আমরা Ctrl+C প্রেস করলাম, জিনিসটা কিন্তু কপি হয়ে গেল। তো এখন যদি আমরা এটাকে কোথাও পেস্ট করি, যেরকম এই ডেস্কটপের এই উইন্ডোর মধ্যে যদি আমরা এটাকে পেস্ট করি, তো সেই ক্ষেত্রে Ctrl+V প্রেস করব। তো আপনারা যদি লক্ষ্য করেন আমরা কিবোর্ড থেকে Ctrl+V প্রেস করলাম, আমাদের যে পিকচারটা কপি করেছিলাম সেটা কিন্তু এখানে পেস্ট হয়ে গেছে। আপনারা যদি লক্ষ্য করেন তাহলে দেখতে পারবেন যে বাম দিকে। তার মানে আপনার Ctrl+C দিয়ে যে কোনো জিনিসকে কপি করতে হয় এবং Ctrl+V দিয়ে সেই জিনিসটাকে পেস্ট করতে হয়। তারপরের শর্টকাটটি হচ্ছে Ctrl+X। এটি দিয়ে কোনো জিনিসকে কাট করতে হয়। ফর এক্সাম্পল আমরা যে পিকচারটি কপি করেছিলাম সেটিকে আমরা সিলেক্ট রেখে Ctrl+X প্রেস করছি। দেখেন আমরা Ctrl+X প্রেস করছি, দেখেন জিনিসটা কিন্তু একটু ঝাপসা হয়ে গেছে, মানে আমাদের যে সিলেকশনটা ছিল সেটা একটু ব্লার হয়ে গেছে, তার মানে এই জিনিসটা কাট হয়ে গেছে। তো এখন যদি এটাকে আমরা কোনো জায়গায় নিয়ে পেস্ট করি, যেরকম আমাদের যে উইন্ডোতে আমরা কপি করে পেস্ট করেছিলাম সেই জায়গায় এনেই পেস্ট করব। Ctrl+V দিয়ে যদি পেস্ট করি, দেখেন আমরা পিকচারটাকে Ctrl+V দিয়ে এখানে এনে পেস্ট করলাম। তো এখন আমরা পূর্বের জায়গায় যদি যাই, দেখেন এখানে কিন্তু ওই জিনিসটা আর নেই, কারণ এখান থেকে জিনিসটাকে কাট করে ডেস্কটপে নিয়ে পেস্ট করা হয়েছে। তো Ctrl+C এবং Ctrl+X এর মধ্যে এতটুকুই পার্থক্য, একটা দিয়ে কপি করতে হয় আরেকটা দিয়ে কাট করতে হয়। নেক্সট যে শর্টকাটটি রয়েছে সেটি হচ্ছে Alt+F4। দেখেন আমরা একটা ব্রাউজারে অনেকগুলো ট্যাব ওপেন করে রেখেছি, সবগুলোকে একসাথে ক্লোজ করার জন্য আপনি Alt+F4 ব্যবহার করতে পারেন। দেখেন আমরা যদি Alt+F4 চাপি, সম্পূর্ণ ব্রাউজারটি কিন্তু ক্লোজ হয়ে গেছে। তো এরকম করে Alt+F4 এর ব্যবহার করতে পারবেন। তারপর যে শর্টকাটটি রয়েছে সেটি হচ্ছে Windows+E। এটির কাজ হচ্ছে আপনার কম্পিউটারের যে রিসেন্ট ফাইলগুলো রয়েছে সেগুলোকে আপনি খুঁজে পেতে পারেন, যেরকম আপনি গত 7 দিনে কী কী কাজ করেছেন সেগুলোর একটা ডেটা আপনার কম্পিউটার কিন্তু রিসেন্ট ফাইলে রেখে দেয়, তো সেটাকে আপনি বের করতে পারবেন। তো Windows+E যদি চাপেন, দেখেন Windows+E, দেখেন আমাদের রিসেন্ট ফাইলের অপশন কিন্তু চলে আসছে। এটাকে যদি একটু বড় করি তাহলে বুঝতে পারবেন। দেখেন যেখানে লেখা আছে রিসেন্ট ফাইল, তো আমি যে একটু আগে স্ক্রিনশট নিয়ে কথা বলেছি বা বিভিন্ন রকমের কাজগুলো করেছি সেগুলোর রেকর্ড কিন্তু এখানে শো করতেছে, এবং আপনি চাইলে এখান থেকে আপনার ডেস্কটপের বিভিন্ন ফোল্ডারে আপনি প্রবেশ করতে পারেন। নেক্সটে যে শর্টকাটটি রয়েছে সেটি হচ্ছে Ctrl+Shift+Escape। তো আপনি কাজ করার সময় অনেক সময় দেখবেন আপনার বিভিন্ন রকমের সফটওয়্যার হ্যাং করবে, কাজ করবে না। তো এই ধরনের সফটওয়্যারগুলোকে রিমুভ করার জন্য আপনি Ctrl+Shift+Escape চাপতে পারেন। তো সেই ক্ষেত্রে আপনার টাস্ক ম্যানেজার ওপেন হবে। তো টাস্ক ম্যানেজার ওপেন হওয়ার পর আপনার যে সফটওয়্যারটি হ্যাং করে আছে, যেটি কাজ করছে না, সেটিকে এখান থেকে সিলেক্ট করবেন। করার পর এই যে এখানে এন্ড টাস্ক যে অপশনটি রয়েছে এটিকে ক্লিক করে দেবেন, তাহলে সেটি ক্লোজ হয়ে যাবে এবং আপনার পিসিটি আবার রান করতে শুরু করবে। নেক্সটে যে শর্টকাটটি রয়েছে সেটি হচ্ছে Windows+R। এটির কাজ হচ্ছে আপনার রান কমান্ডকে চালু করা, যেরকম Windows+R যদি চাপি, দেখেন এখানে নিচের দিকে আমাদের রান কমান্ডটা কিন্তু চালু হয়ে গেছে। তো এখান থেকে আপনার বিভিন্ন রকমের অপশন রয়েছে, এগুলোকে আপনি আপনার কম্পিউটারকে ক্লিন করার কাজে ব্যবহার করতে পারেন। এখানে 3-4টে অপশন যেগুলো লেখা রয়েছে এগুলোকে প্রেস করে আপনি কিন্তু কাজগুলো করতে পারবেন। তারপরে শর্টকাটটি হচ্ছে Windows+P। এটির কাজ হচ্ছে আপনি যখন প্রজেক্টর ইউজ করবেন তখন আপনার স্ক্রিনটাকে প্রজেক্টরের সাথে শেয়ার করার জন্য আপনি যদি Windows+P চাপেন, দেখেন Windows+P চাপলাম, আমাদের ডান দিকে একটা উইন্ডো কিন্তু ওপেন হয়ে গেছে। দেখেন এই যে এখানে 3-4টে অপশন রয়েছে, এগুলো থেকে আপনার প্রজেক্টরের সাথে আপনার পিসিটাকে বা ল্যাপটপটাকে আপনি কিন্তু কানেক্টেড করতে পারবেন।
তারপরে যে শর্টকাটটি রয়েছে সেটি হচ্ছে উইন্ডোজ প্লাস অ্যারো কি। আপনি যদি উইন্ডোজ চেপে ধরে অ্যারো কিগুলোকে চাপেন তাহলে আপনি যখন মাল্টিপল ট্যাব নিয়ে কাজ করবেন সেই একটা একটা করে ট্যাবগুলোকে মিনিমাইজ করতে পারবেন। ফর এক্সাম্পল আমরা যদি এই ট্যাবটাকে মিনিমাইজ করতে চাই তো সেক্ষেত্রে উইন্ডোজ প্লাস ডাউন অ্যারো যে কিটা রয়েছে সেটাকে যদি চাপি দেখেন এই ট্যাবটা কিন্তু মিনিমাইজ হয়ে গেল। তারপর নেক্সটে যে ট্যাবটা রয়েছে সেটিকেও মিনিমাইজ করতে চাইলে একই রকম উইন্ডোজ চেপে ধরে ডাউন অ্যারো চাপবেন, দেখেন সবগুলোই একসাথে ক্লোজ হয়ে গেল। তারপরের শর্টকাটটি হচ্ছে উইন্ডোজ প্লাস আই। এটির মাধ্যমে আপনি কম্পিউটারের সেটিং অপশনে চলে যাবেন। যেরকম আমরা যদি উইন্ডোজ চেপে ধরে আই চাপি দেখেন আমাদের সেটিং অপশনটি চালু হয়ে গেছে। তো এখান থেকে আপনার কম্পিউটারের সেটিংগুলোকে আপনি করতে পারবেন। পরের শর্টকাটটি হচ্ছে কন্ট্রোল প্লাস জে। এটির মাধ্যমে আপনার ব্রাউজারে যে ডাউনলোড হিস্টোরি রয়েছে সেগুলোকে আপনি ওপেন করতে পারবেন। যেরকম কন্ট্রোল প্লাস জে যদি চাপি তাহলে আপনার যে ডাউনলোড মেনুটা রয়েছে সেটা কিন্তু চলে আসবে। দেখেন আমার কম্পিউটারে যে ডাউনলোড মেনু ছিল সেটা কিন্তু এখানে ওপেন হয়ে গেছে। তারপরের শর্টকাটটি হচ্ছে কন্ট্রোল প্লাস এইচ। আপনার ব্রাউজারে যত রকমের হিস্টোরি রয়েছে সেগুলোকে যদি আপনি দেখতে চান তো সেক্ষেত্রে কন্ট্রোল চেপে ধরে এইচ চাপবেন। দেখেন আমাদের ব্রাউজারে যত হিস্টোরি রয়েছে সবগুলো কিন্তু এখানে চলে আসছে। তারপরের শর্টকাটটি হচ্ছে কন্ট্রোল প্লাস শিফট প্লাস ডিলিট। আপনার যে ব্রাউজারে যে হিস্টোরিগুলো রয়েছে সেগুলোকে যদি আপনি ডিলিট করতে চান তো সেই ক্ষেত্রে কন্ট্রোল প্লাস শিফট প্লাস ডিলিট বাটনে চাপলে এগুলো কিন্তু ডিলিট হতে শুরু করবে। একটু লোড নিচ্ছে। তো কন্ট্রোল প্লাস শিফট প্লাস ডিলিট বাটন চাপার পর এরকম একটি অপশন আপনাদের সামনে চলে আসবে। এখান থেকে যে ক্লিয়ার ডাটা যে অপশনটা রয়েছে এটার মধ্যে যদি একটা ক্লিক দেন তো সেক্ষেত্রে আপনার ব্রাউজারের সমস্ত হিস্টোরি ডিলিট হয়ে যাবে। তো বন্ধুরা আমাদের আরও একটি ভিডিও রয়েছে মাইক্রোসফট ওয়ার্ডের মধ্যে যে কিবোর্ড শর্টকাটগুলোকে ব্যবহার করতে হয় সেই সম্পর্কে। তো যারা মাইক্রোসফট ওয়ার্ড এবং মাইক্রোসফট এক্সেলের মধ্যে কাজ করেন তাদের যদি কিবোর্ড শর্টকাট সম্পর্কে জানার কোনো আগ্রহ থাকে তো সেই ক্ষেত্রে আমি ডিসক্রিপশনে লিঙ্ক দিয়ে দিব, সেখান থেকে আপনারা ভিডিওটি দেখে আসবেন। আর আমার এই ভিডিওটি যদি ভালো লাগে তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং আমার ফেসবুক পেজে একটা ফলো দিয়ে রাখবেন।